মুআজ্জাজ মুহতারাম মুসলিয়ান কেরাম, মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখ কোটি শুকুর, লাখ কোটি সুজুদ। যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য তার ঘর মসজিদের মাঝে আমাদেরকে হাজিরি দেওয়ার তৌফিক দান করেছেন, সেজন্য সেই মহান আল্লাহ তাআলার দরবারে আমরা সকলে দিল থেকে শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা সকলেই এটা জানি যে কারো উপর জুলুম করা, অন্যায়ভাবে কারো উপর জুলুম করা একটা বড় গুনাহ, কবিরা গুনাহ। সেই জুলুম চাই মান ইজ্জত সম্মান নষ্ট করার মাধ্যমে হোক, চাই জানের উপর হোক, চাই মালের উপর হোক, যেইভাবেই জুলুম করা হোক না কেন, এটা বড় একটা অপরাধ, পাপ, গুনাহে কবিরা। প্রত্যেকটা গুনাহ গুনাহে কবিরা, বড় গুনাহ। এই সমস্ত গুনাহ থেকে আল্লাহ তাআলার কাছে তাওবা না করলে আল্লাহ তাআলা এই সমস্ত গুনাহকে ক্ষমা করেন না। আর গুনাহে কবিরা এমন একটা গুনাহ, অনেকগুলো গুনার প্রয়োজন নয়, শুধুমাত্র গুনাহে কবিরা একটা গুনাহই ব্যক্তিকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য, একটা গুনাহই যথেষ্ট। জালেমদের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন পাকের মাঝে বিভিন্ন আয়াতের মাঝে প্রায় 135টি জায়গায় আল্লাহ তাআলা জালেমদের তাদেরকে সতর্ক করার জন্য, তাদেরকে তাম্বি করার জন্য আল্লাহ তাআলা বিভিন্নভাবে আল্লাহ তাআলা বলেছেন। সূরাতুল বাকারা এর 95 নম্বর আয়াতে কারীমার মাঝে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু আলীমুম বিয-যালিমিন। মহান আল্লাহ তাআলা আলিম, সর্বজ্ঞ আল্লাহ তাআলা সব কিছুই জানেন। বিয-যালিমিন, জালেমদের ব্যাপারে সর্বজ্ঞ আল্লাহ তাআলা সব কিছুই জানে। যে জুলুম করছে সে মনে করতে পারে আমি তো অন্ধকারের মাঝে জুলুম করছি, আমি তো একা একা জুলুম করছি, আমি তো গরিব দুঃখীর উপর জুলুম করছি। আল্লাহ তাআলা সেই জালেম অন্ধকারে জুলুম করুক, প্রকাশ্যে জুলুম করুক, একা একা জুলুম করুক, সকলে মিলে জুলুম করুক, যেইভাবেই করুক, আল্লাহ তাআলা সেই ব্যাপারে সর্বজ্ঞ আল্লাহ তাআলা জানেন। অপর আয়াতে কারিমা সূরাতুল বাকারার 229 নম্বর আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ। যে ব্যক্তি আল্লাহ তাআলার সীমা লঙ্ঘন করে, আল্লাহ তাআলার যে হুকুম ছিল সেই হুকুমকে মান্য করে না, আল্লাহ তাআলার হুকুমকে লঙ্ঘন করে, আল্লাহ তাআলার হুকুমকে নষ্ট করে, আল্লাহ তাআলার সীমারেখাকে লঙ্ঘন করে, ওয়ামান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ ফাউলাইকা হুমুয যালিমুন। এরাই জালেম,
যে আল্লাহ তাআলার হুকুমকে লঙ্ঘন করে, সীমা লঙ্ঘন করে, এরাই জালেম। সে আল্লাহ তাআলা হুকুমকে লঙ্ঘন করে সে নিজের উপর জুলুম করছে। অপর আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার, যে জালেমের জন্য কোনো সাহায্যকারী নাই, কোনো সাহায্যকারী থাকবে না। অপর এক আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা বলেন, সূরাত আলে ইমরানের 57 নম্বর আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু লা ইউহিব্বুল যালিমিন, আল্লাহ তাআলা জালেমদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। যারা জুলুম করে তাদেরকে আল্লাহ তাআলা মহব্বত করেন না, আল্লাহ তাআলা ভালোবাসেন না। বলেন তো জালেমদেরকে কে ভালোবাসেন না? সকলে বলতে হবে, কে ভালোবাসেন না? আল্লাহ তাআলা ভালোবাসেন না। আল্লাহ তাআলা তাদেরকে মহব্বত করেন না। সহিহ বুখারী 2447 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল-যুলমু যুলমাতুন ইয়াওমাল কিয়ামাহ, জুলুম এটা কিয়ামতের দিন অন্ধকারাচ্ছন্ন হবে। কিয়ামতের দিন জুলুম এটা অন্ধকারাচ্ছন্ন হবে, অন্ধকার হবে। সহিহ মুসলিম শরীফের মধ্যে এসেছে 6469 নম্বর হাদিস, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবের থেকে বর্ণনা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ এই হাদিসটা হলো হাদিসে কুদসি, রাসূল বলেছেন কিন্তু আল্লাহ তাআলা নির্দেশে বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নী হারামতু আলা নাফসি, আল্লাহ তাআলা বলেন আমি আমার নিজের উপর হারাম করে নিয়েছি। আর জুলুম করা এটাকে আমি নিজের উপর হারাম করে নিয়েছি। আল্লাহ তাআলা কারোর উপর জুলুম করেন? যদি বলেন না, কারোর উপর জুলুম করেন? আল্লাহ তাআলা কারোর উপর জুলুম করেন না। যদিও আমরা দেখি অনেক সময় জুলুম আল্লাহ তাআলা এর উপর জুলুম করছে, কিন্তু বাহ্যিকভাবে দেখা গেলেও কিন্তু ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে এর মধ্যে কোনো জুলুম নাই, বরং আল্লাহ তাআলা এর মাঝেই ইনসাফ আল্লাহ তাআলা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নী হারামতু আলা নাফসি আয-যুলমা, আমি নিজের উপর জুলুম করাকে হারাম করে নিয়েছি। ওয়া আলা ইবাদি, এবং আমার বান্দাদের উপরও জুলুম করাকে আমি হারাম করে দিয়েছি। তাহলে একজন আরেকজনের উপর জুলুম করা এটা কি জায়েজ না হারাম? জোরে বলেন, এটা কি হারাম? তারপরে বলেন, ফালা তাযালামু, তোমরা পরস্পরের মাঝে জুলুম করিও না। আল্লাহ তাআলা নিষেধ করতেছেন যে তোমরা পরস্পরের মাঝে জুলুম করিও না। সহিহ বুখারীর 6952 নম্বর হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, তুমি তোমার ভাইকে সাহায্য করো, তুমি তোমার ভাইকে সাহায্য করো। উনসুর আখাকা, তুমি তোমার ভাইকে সাহায্য করো। যালিমান আও মাজলুমান, সে জালেম হোক তাকেও সাহায্য করো, সে মাজলুম হোক যার উপর অত্যাচার করা হচ্ছে তাকেও তুমি সাহায্য করো। এক লোক দাঁড়ালেন, রসুলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে মাজলুম যার উপর অত্যাচার করা হচ্ছে তাকে সাহায্য করব, এটা তো সহজেই বুঝে আছে, জালেম থেকে তাকে ছাড়িয়ে দিব, জালেমের অত্যাচার থেকে তাকে বাঁচিয়ে দিব, এটা তো বুঝে আসে, কিন্তু যে জালেম তাকে আমরা কিভাবে সাহায্য করব? যে মানুষের উপর জুলুম করছে তাকে আমরা কিভাবে সাহায্য করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহজুজুহু আও তামনাউহু। তাহজুজুহু এই শব্দ বলেছেন, অথবা আও তামনাউহু, অথবা বলেছেন তামনাউহু, তোমরা তাকে বিরত রাখো। মিনা জুলমি, তোমরা তাকে জুলুম থেকে ফিরিয়ে রাখো। ফাইন্না যালিকা নাসরুহু, তাকে জুলুম থেকে ফিরিয়ে রাখা এইটাই হলো তার জন্য সাহায্য। যে জালেম অন্যের উপর জুলুম করছে তাকে জুলুম থেকে ফিরিয়ে রাখবে, তাকে অত্যাচার থেকে ফিরিয়ে রাখবে, এটাই হলো তার জন্য সাহায্য। তাহলে এই সমস্ত আয়াতে কারিমা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা আমরা এটাই বুঝলাম, জুলুম করা, অত্যাচার করা এটা বড় গুনাহ, এটা আল্লাহ তাআলা আমাদের জন্য হারাম করেছেন। আল্লাহ তাআলা আমাদের জন্য কি করেছেন? হারাম করেছেন। এটা তো আমরা অনেকেই বুঝি, জুলুম করা এটা বড় গুনাহ, কবিরা গুনাহ, এটা স্বাভাবিকভাবে সকলেই বুঝে। কিন্তু আরেকটা জিনিস যেটা আমরা বুঝি না, জুলুমের পাশে আরেকটা জিনিস আছে যেটাকে আরবিতে বলা হয় খিজলান। অর্থাৎ একজন মানুষ আরেকজনের উপর যখন জুলুম করে তখন সেই জুলুম অন্যরা যখন দেখতে থাকে, তারা দেখতেছে তার উপর জুলুম করা হচ্ছে, যারা দেখবে তাদের জন্য ফরজ হলো, তাদের জন্য দায়িত্ব হলো সেই লোকটাকে জালেমের হাত থেকে বাঁচানো। এটা তাদের জন্য ফরজ, কর্তব্য। এমনি ভাবে যে জালেমের কাছে যার উপর জুলুম করা হচ্ছে তাকে জালেমের হাতে সুপুর্দ করে দেওয়া। একজন লোক, তার কোনো অপরাধ নাই, তার কোনো গুনাহ নাই, সে কোনো অন্যায় করে নাই, তাকে অন্যায়ভাবে অন্যায় করে নাই, তারপরেও তাকে ধরে নিয়ে জালেম যে অত্যাচার করে, সে চাই তার ইজ্জতের মাঝে অত্যাচার করুক, তাই তার সম্মানহানি করুক, তার জান মাল যেইভাবেই তাকে জুলুম করুক, ওই জালেমের কাছে সুপুর্দ করে দেয়। জালেমের কাছে সুপুর্দ করে দেওয়া এটাও যেরকম ভাবে জুলুম করা, একজন মানুষ আরেকজনের উপর জুলুম করে, অত্যাচার করে অন্যায়ভাবে, এটা যেরকম ভাবে একটা কবিরা গুনাহ, বড় গুনাহ, ঠিক তদ্রূপভাবে জালেমের কাছে সুপুর্দ করে দেওয়া এটাও সেই গুনাহ থেকে আরো বড় গুনাহ। এটা আমাদের সমাজে আছে কিনা এরকম? অনেক আছে। আমরা তো বিগত দিনগুলোতে আমরা দেখেছি উলামায়ে কেরাম যাদের কোনো দোষ ছিল না, যাদের কোনো অন্যায় ছিল না, অন্যায় শুধু এটাই ছিল তারা কোরআনের কথাগুলা বলেছিল, অন্যায় শুধু এটাই ছিল তারা মূর্তির বিপক্ষে কথা বলেছিল, অন্যায় শুধু এটাই ছিল তারা কোরআনের আইনের কথা বলেছিল। বলার কারণে অনেক মানুষ যারা তাদেরকে, সে সমস্ত উলামায়ে কেরামদেরকে জালেম শাসকের হাতে সুপুর্দ করে দিয়েছিল। ঠিক কিনা বলেন? দিয়েছিল।
দেওয়ার পরে সেই ওলামায়ে কেরামদেরকে বিভিন্নভাবে তাদেরকে লাঞ্ছিত করেছে, অপদস্থ করেছে। তাদের উপর যেইভাবে টর্চার করা যায়, যেইভাবে জুলুম করা যায়, সেইভাবেই তাদের উপর জুলুম করেছে। কারোর উপর মান ইজ্জত সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছে, কারো জান মাল নিয়ে ছিনিমিনি খেলেছে, কারো যেইভাবে এই যে তাদেরকে যে সুপুর্দ করে দিলাম, জালেম এর কাছে যে তাদেরকে সুপুর্দ করে দিলাম, এটাও একটা বড় গুনাহ। এটা বুঝতে হবে। মনে করে তো স্বাভাবিক, আমাকে বড় উপর মহল থেকে আমাকে বলেছে, আমি ধরে দিছি, এটা আপনার উপর জুলুমের থেকে আরো বড় গুনাহ হয়েছে। ঠিক তদ্রূপভাবে আমাদের দেশের মাঝে দেখা যায় দলীয়ভাবে আক্রোশ থাকার কারণে সে এক দল করে, সে আরেক দল করে। দলীয়ভাবে আক্রোশ থাকার কারণে যে দলের, সে আমার দলের লোক নয়, সে আমার দলের না, এই জন্য তার কোনো অপরাধ নাই, তার কোনো অন্যায় নাই, তারপরেও তাকে ওই জালেমের কাছে তুলে দেয়। চাই সেটা প্রশাসনিকভাবে হোক, চাই সেটা প্রশাসনিক ছাড়াও হোক, সামাজিকভাবে হোক, যেইভাবে হোক, বা বড় কোনো নেতার হাতে তুলে দেওয়া হোক, সবগুলাই একই পর্যায়ের। জুলুম করা, অত্যাচার করা যেরকম ভাবে অন্যায় গুনাহের কাজ, ঠিক তদ্রূপভাবে জালেমের কাছে একজন নিরপরাধ মানুষকে অত্যাচারীর কাছে তুলে দেওয়া, এটাও কি জুলুম? এটাও কি জুলুম? এটাও গুনাহের কাজ। এটাও কিসের কাজ বলেন না? এটাও কিসের কাজ? অত্যাচার করার থেকে আরো এটা বড় গুনাহ। আমি তাকে সহায়তা করলাম জুলুম করার জন্য। ইহুদি তারা মুসলমান যারা আছে তাদের প্রতি, মুসলমানদের প্রতি ইহুদি এমনিভাবে যারা শিরিক করে, তারা মুসলমানদের প্রতি সবচেয়ে বেশি শত্রুতা পোষণ করে। ফিলিস্তিনের গাজার মাঝে মুসলমানদের উপর অত্যাচার করা হচ্ছে, মুসলমানদের শিশু বাচ্চাদেরকে হত্যা করা হচ্ছে, তাদেরকে তিলে তিলে মারা হচ্ছে। এই যে আমরা তাদের আশপাশে মুসলমান যারা আছি, বা আমরা দূর থেকেও যে সমস্ত মুসলমানরা আছি, আমরা তাদেরকে, তাদের সহায়তায় এগিয়ে না গিয়ে, তাদেরকে উদ্ধার না করে, আমরাও তো সেই জালেমদের কাছে তাদেরকে সুপুর্দ করে রেখেছি। আল্লাহ তাআলা সূরাতুল মায়েদা এর 82 নম্বর আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা বলেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু লাতাজিদান্না আশাদ্দান নাস। আপনি মানুষদের মধ্যে থেকে সবচেয়ে বেশি কঠোর মুসলমান, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানু, মুমিনদের ব্যাপারে, ঈমানওয়ালাদের ব্যাপারে, যারা মুসলমান তাদের ব্যাপারে সবচেয়ে বেশি কঠোর কাদেরকে পাবেন? আপনি পাবেন আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ, ইহুদিদেরকে আপনি পাবেন, তারা মুসলমানদের ব্যাপারে সবচেয়ে বেশি কঠোর। ঠিক তদ্রূপভাবে যারা মুশরিক আছে তাদেরকে আপনারা পাবেন মুসলমানদের ব্যাপারে সবচেয়ে কঠোর। ইহুদি জাতি এরা সব একজোট হয়ে এটাই চায় মুসলমানদেরকে পৃথিবীর বুক থেকে সমূলে ধ্বংস করে দেওয়া, মুসলমানদের যাতে নাম নিশানা পর্যন্ত না থাকে, এইভাবেই তারা, এই প্ল্যানের তারা আগাচ্ছে। পাশের দেশগুলা, গাজার পাশের দেশগুলা যেরকমভাবে উর্দুন আছে, আরব দেশগুলো আছে, তারা সকলেই চুপ, নিশ্চুপ হয়ে আছে, তাদের কোনো দায়িত্বই নাই, তাদের কোনো কর্তব্যই নাই। অথচ আল্লাহ তাআলা তাদেরকে
তাদেরকে আল্লাহ তাআলা সম্পদের দিক দিয়ে আল্লাহ তাআলা শক্তিশালী করেছেন, তাদেরকে আর্থিক দিক দিয়ে আল্লাহ তাআলা শক্তিশালী করেছেন, জানের দিক দিয়ে আল্লাহ তাআলা শক্তিশালী করেছেন। কিন্তু তাদের মাঝে যেটা নাই সেটা হলো তাদের মাঝে ঈমানি চেতনা নাই, তাদের মাঝে ঈমানি সাহস সেটা তাদের মাঝে নাই। না থাকার কারণে তাদের পাশে, তাদের দেশের পাশে মুসলমানদেরকে এইভাবে নির্মূলে ধ্বংস করা হচ্ছে, তাদেরকে একবারে নির্মূল করার জন্য চেষ্টা চালানো হচ্ছে। সমস্ত মুসলমানরা চুপ হয়ে আছে, ভাবতেছে যে আমার কোনো দায়িত্ব নাই। এই যে তাদেরকে যে জালেম যারা আছে তাদেরকে আমরা এইভাবে সুপুর্দ করে রাখলাম, তাদের উপর জুলুম করা হোক, এইভাবে তাদেরকে জালেমদের কাছে ছেড়ে দিলাম, এইটাও এইভাবে ছেড়ে দেওয়া, তাদের সহায়তায় এগিয়ে না যাওয়া, এটাও বড় গুনাহ, এটাও বড় গুনাহ। আবু দাউদ, সুনানে আবু দাউদের মধ্যে এসেছে 4884 নম্বর হাদিস, 4884। জাবের ইবনে আব্দুল্লাহ এবং আবু তালহা ইবনে সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুইজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেন। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন ইমরিইন ইয়াখযুলু ইমরাআন মুসলিমান ফি মাওদি'ইন তুনহাকু ফীহি হুরমাতুহু ওয়া ইউনকাসু ফীহি মিন ইরদিহি ইল্লা খাদালাহুল্লাহু ফী মাওতিন ইউহিব্বু ফীহি নুসরাতাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তির সামনে যখন কোনো মুসলমানের উপর তার সম্মান, তার ইজ্জত, তার মর্যাদা, এগুলাকে লঙ্ঘন করা হচ্ছে, নষ্ট করা হচ্ছে গীবত করার মাধ্যমে। একজনের সামনে একজন আরেকজনের গীবত করার মাধ্যমে, তার দুশ্চর্চা করার মাধ্যমে তার সম্মান নষ্ট করছে, তার উপর গীবত করা, মিথ্যা অপবাদ দেওয়া, এইভাবে তার সম্মান নষ্ট করছে, তার সামনে মিথ্যা অপবাদ দিচ্ছে, একজনের সামনে গীবত করছে, আরেকজনের গীবত করছে। সে গীবত মানে একজনের আড়ালে অন্যজনের দোষকে চর্চা করা, যেই দোষ তার মাঝে আছে সেইটাই বলা, এটাই হলো গীবত। গীবত করার মাধ্যমে তার সম্মান নষ্ট করছে, মিথ্যা অপবাদ দেওয়ার মাধ্যমে তার সম্মান নষ্ট করছে, অথবা তার জানের উপর একজনের উপর জুলুম করা হচ্ছে, আরেকজন তাকে দেখছে, অথবা তার মাল, ধন সম্পদ এগুলাকে জুলুম করে তার কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে। কে করছে? অন্যরা তাকে দেখছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ কারো উপর জুলুম করছে, তার মান, ইজ্জত, সম্মান এগুলাকে নষ্ট করছে, আর অন্যরা তাকে ওই জালেমের কাছে যে ছেড়ে দিল, যারা যার উপর জুলুম করা হচ্ছে তাকে জালেমের কাছে যারা ছেড়ে দিল, অর্থাৎ তাকে সেই জালেম থেকে তাকে উঠে নিয়ে আসলো না, সাহায্য করলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা মান খাযালাহুল্লাহু ফী মাওতিন, ইল্লা মান খাযালাহুল্লাহ, যারা জালেমদের কাছে এইভাবে ছেড়ে দিল, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে, যারা ওই জালেমদের কাছে, যেই ব্যক্তি জালেমদের তার সামনে জুলুম করা হলো আর সে ওই লোকটাকে জালেমের কাছে ছেড়ে দিল, সে কিছুই বলল না,
গীবত করা হলো, সে প্রতিবাদ করলো না। অপবাদ দেওয়া হলো, সে প্রতিবাদ করলো না। তার সামনে কারোর উপর জুলুম করা হলো, সে প্রতিবাদ করলো না, জুলুম থেকে বাঁচানোর চেষ্টা করলো না। তার সামনে কারো ধন সম্পদ মান ইজ্জত লুণ্ঠন করে নিয়ে গেল, সে তাকিয়ে তাকিয়ে দেখলো, চুপ থাকলো, কিছুই বললো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইল্লা খাযালাহুল্লাহু ফী মাউতিন, আল্লাহ তাআলা তাকে এমন এক সময় পৌঁছাবেন যেই সময় আল্লাহ তাআলা মানুষ তাকে কি করবে? অপদস্থ করবে। মানুষ তাকে তার সম্মান নষ্ট করবে, তার ইজ্জত নষ্ট করবে, তার ধন সম্পদ জান মালের উপর জুলুম করবে। তখন আল্লাহ তাআলা তার পক্ষে কোনো সাহায্যকারী আল্লাহ তাআলা দাঁড় করাবেন না। কোনো বান্দার অন্তরে আল্লাহ এটা ঢেলে দিবেন না, তুমি যাও তাকে সাহায্য করো, এটা ঢেলে দিবেন না। যেই সময় ইউহিব্বু ফীহি নুসরাতাহু, যেই সময় সে তার উপর জুলুম করা হচ্ছে, সে তাকে সাহায্য করা হোক, এটাকে সে তার কাছে পছন্দনীয় অনেক। তার উপর জুলুম করা হচ্ছে, সেটা চাচ্ছে এখন আমাকে কেউ সাহায্য করে সেই জুলুম থেকে হেফাজত করুন, এটা চাই। কিন্তু সেই সময় আল্লাহ তাআলা তাকে সাহায্য করবেন না। ওয়ামা মিন ইমরিইন ইয়ানসুরু মুসলিমান, কোন ব্যক্তি কোন মুমিন মুসলমানকে সাহায্য করল এমন স্থানের মাঝে, ইয়ানসুরু মুসলিমান ফি মাউযিন, কোন মুমিন কোন মুসলমানকে একটা স্থানের মাঝে সাহায্য করলো, ইনতাকাসু ফীহি মিন ইরজিহি ওয়া ইনতাহাকু ফীহি মিন হুরমাতিহি, যেই স্থানের মাঝে ওই মুসলমানের মান ইজ্জত সম্মানকে নষ্ট করা হচ্ছিল, সেই সময় ওই মুসলমানকে একজন ব্যক্তি কি করলো? সাহায্য করল। তার সম্মানকে নষ্ট করা হচ্ছিল, সেই সময় সে প্রতিবাদ করে তার সম্মানকে নষ্ট করা হতে তাকে বাঁচাইছে। তার শরীরের উপর জুলুম করা হচ্ছিল, সেই জুলুম করা থেকে তাকে সাহায্য করে তাকে বাঁচিয়ে নিয়ে এসেছে। তার ধন সম্পদ এগুলাকে ছিনিয়ে নিয়ে যাচ্ছিল, সেইগুলা থেকে সে বাঁচিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা নাসরাহুল্লাহু ফী মাউতিন, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে যে জুলুম করার সময় কারোর উপর জুলুম করা হচ্ছে, তাকে ওই জালেমের কাছে ছেড়ে দেয় নাই, বরং জালেম থেকে তাকে উদ্ধার করে নিয়ে এসেছে। তার কারো সম্মান নষ্ট করা হচ্ছিল, সেই সময় সে চুপ থাকে নাই, বরং সে প্রতিবাদ করে তার সম্মানকে হেফাজত করেছে, রক্ষা করেছে। আল্লাহ তাআলা নাসরাহুল্লাহু ফী মাউতিন, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা সাহায্য করবেন এমন স্থানের মাঝে, ইউহিব্বু নুসরাতাহু, যেই সময় সে তার সাহায্যের প্রয়োজন পড়ে, সাহায্যের মুখাপেক্ষী যখন হবে, সাহায্যের সে প্রয়োজন তার কাছে পছন্দনীয়, সেই সময় আল্লাহ তাআলা তাকে সাহায্য করবেন। অর্থাৎ কোন জালেমের কাছে কাউকে যদি জুলুম করার জন্য সুপুর্দ করে দেয়, তাহলে এমন এক সময় আসবে যখন তার উপর জুলুম করা হবে, যখন তার উপর অত্যাচার করা হবে, তখন কেউ তার সাহায্যের জন্য এগিয়ে যাবে না। আল্লাহ তাআলা তাকে সেই সময় অপদস্থ করবেন, যেই সময় তার সাহায্যের প্রয়োজন পড়বে। আর কেউ যদি কোনো মুসলমানকে জুলুম করা হয়, তখন জালেমের কাছে সে ছেড়ে দেয় না, বরং জালেম থেকে সে উদ্ধার করে নিয়ে আসে, তাকে জুলুম করা থেকে রক্ষা করে। তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে এমন সময় সাহায্য করবেন যখন তার উপর জুলুম করা হবে, সেই জুলুম থেকে আল্লাহ তাআলা তাকে বাঁচানোর জন্য অন্য লোকদেরকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিবেন, আল্লাহ তাআলা সাহায্য করবেন। সুবহানাল্লাহ। মুসলমানদের উপর ফিলিস্তিনের গাজার মাঝে মুসলমানদের ছোট ছোট বাচ্চা, যাদের খাবারকে বন্ধ করে দিয়ে, পানীয়কে বন্ধ করে দিয়ে, তিলে 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 সেই সমস্ত ছোট বাচ্চাগুলাকে মারা হচ্ছে,
খাবার না পেয়ে শরীর শুকিয়ে তারা মারা যাচ্ছে, পানির পিপাসায় তৃষ্ণার্ত অবস্থায় তারা মারা যাচ্ছে। কোথাও খাদ্য দেওয়া হচ্ছে, কোনো ত্রাণের কাছে তারা যদি খাদ্য আনার জন্য যায়, সেই জায়গার মাঝেও সেই ছোট ছোট বাচ্চাদেরকে গুলি করে তাদেরকে মারা হচ্ছে। সেই জায়গার মাঝে মুসলমানদেরকে একত্র করে সেই জায়গার মাঝে বুম ফেলে তাদেরকে গুলি করে, এইভাবে তাদের উপর অত্যাচার করে তাদেরকে মারা হচ্ছে। আর এইভাবে তাদেরকে জুলুম অত্যাচার করে তাদেরকে যে মারা হচ্ছে, এটা বেশি দিনের রিপোর্ট নয়, অল্প কিছুদিনের আগের রিপোর্ট এটা। দৈনিক শিশু বাচ্চারা খাবার না পেয়ে, শিশু বাচ্চারা পানি না পেয়ে দৈনিক ডজনেরও বেশি বাচ্চারা এইভাবে অনাহারে তৃষ্ণার্ত অবস্থায় মারা যাচ্ছে। আর আমরা মুসলমান, আশপাশের দেশগুলো সবাই তাকিয়ে তাকিয়ে দেখছে, তাদেরকে এই সমস্ত ছোট বাচ্চাদেরকে, এই সমস্ত মুসলমানদেরকে জালেমের কাছে এইভাবে সুপর্দ করে রাখছে। তারা তাদের সাহায্যের জন্য এগিয়ে যায় নাই। এই যে তাদের সাহায্যের জন্য যে আমরা এগিয়ে যাচ্ছি না, এটাও একটা জুলুম, এটাও জুলুমের থেকে আরো বড় গুনাহ। তাদেরকে এইভাবে তাদেরকে মারা হচ্ছে। আর সেই দেশের মাঝেও যেই দেশ, যেরকম আমাদের দেশের মাঝে মানবতার অধিকার নামে মানবতার দফতর আমাদের দেশের মাঝে চালু করার জন্য, সেই পশ্চিমা থেকে চালু করার জন্য দাওয়াত দিয়ে নিয়ে আসছে, তাদের অনুমতিও দেওয়া হয়েছে। সেই গাজার মাঝেও মানবতার অফিস, সেই জায়গাও আছে। কোথায় তাদের মানবতা? সেই গাজাবাসীর উপর এইভাবে তাদের উপর জুলুম করা হচ্ছে, এইভাবে তাদেরকে তিলে তিলে মারা হচ্ছে। সেই মানবতার অফিসের লোকেরা কোথায়? তাদের কাছে মানবতা কি? তারা তো কোনো সময় সেই যুদ্ধকে বন্ধ করার জন্য কোনো সময় বলে নাই। এমনকি তাদের সেই যে সমস্ত মুসলমানদের উপর এইভাবে জুলুম অত্যাচার করা হচ্ছে, মুসলমানদের পক্ষে কোনো সময় কথাও বলে নাই। এমনকি তাদের মুখ দ্বারা ঘৃণা পর্যন্ত তাদের মুখ দ্বারা বের হয় নাই। তাহলে এই সমস্ত মানবতার লেবেল লাগিয়ে মানবতাকে লঙ্ঘন করা, এই সমস্ত লোকদেরকে আমাদের দেশের মাঝে দাওয়াত দিয়ে আনার কোনো প্রয়োজন নাই। যারাই তাদেরকে দাওয়াত দিয়ে আনতে চাচ্ছে, যারা তাদেরকে অনুমতি দিচ্ছে, আমরা তাদেরকে তো সালাম দিয়েছিলাম, কিন্তু যদি তোমরা তাদেরকে দাওয়াত দিয়ে নিয়েই আসো, তাদের অফিস তোমরা যদি চালুই করে ফেলো, তাহলে আমরা তোমাদেরকে দাওয়াত দিব না। যেরকমভাবে বিগত দিনের যারা জুলুম করেছিল, অত্যাচার করেছিল, তাদেরকেও বাংলাদেশের মানুষ তাদেরকেও ছাড় দেয় নাই, তোমাদেরকেও ছাড় দিবে না। ঠিক কিনা বলেন? তোমাদেরকেও ছাড় দেওয়া হবে না। এটা রাজনৈতিক বক্তব্য নয়, এটা হলো আমার ঈমান, আমার মুসলমানের দায়িত্ব। আমার দিনকে নিয়ে সিনেমিনা খেলা হবে, আমার দেশের সার্বভৌমত্বকে নষ্ট করা হবে, এটা কোনো জাতি, কোনো মুসলমান দেশের কোনো নাগরিক এটা কোনো সময় মেনে নিতে পারবে না। আমরা সকলেই জানি ইরাকের মাঝে, সেই জায়গায় 25 লক্ষ শিশুদেরকে হত্যা করা হয়েছিল। অপরাধ কি? কারণ একটাই, বলেছিল আপনাদের কাছে রাসায়নিক মরণাস্ত্র আছে, যেটা থেকে সারা পৃথিবীকে বাঁচাতে হবে। বলছে কার কাছে? সাদ্দামের কাছে। বলছে আসো তোমরা দেখে যাও। তারা আসছে, দেখেও গিয়েছে, কোনো অস্ত্র পায় নাই। তারপরেও তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে যুদ্ধ, তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, তাদের উপর যুদ্ধকে চাপিয়ে দেওয়া হয়েছে। সেই দেশকে ধ্বংস করা হয়েছে, মুসলমানদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে, 25 লক্ষ ছোট ছোট বাচ্চাদেরকে এইভাবে ধ্বংস করা হলো। আমরা বলবো তোমরা যদি সেই তোমরা মানবতা প্রতিষ্ঠা করতে চাও, আমাদের দেশে আসতেই চাও, তাহলে সেই বিগত দিনে সেই জায়গায় যে 25 লক্ষ বাচ্চাদেরকে এইভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, বলেন সেই বিচার কি এখনো পর্যন্ত হয়েছে?
জুড়ে বলেন হয়েছে? বিচার হয়েছে? বিচার হয় নাই। আমরা বলবো তোমরা যদি সেই মানবতার লেভেল লাগিয়ে তোমরা আমাদের দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য আসতে চাচ্ছ, আসতে হলে আগে পূর্বে তোমাদের সেই 25 লক্ষ শিশু বাচ্চাদের মানবতার দাবি তো করলে তোমরা তাদের বিচার করে তারপরে আমাদের দেশে আসতে হবে, তারপরে আমাদের দেশে পা রাখতে হবে। ঠিক কিনা বলেন? এর আগে তোমাদেরকে অনুমতি দেওয়া হবে না। দেশের মুসলমান এটা কোনো সময় মেনে নেবে না। ঠিক তদ্রূপভাবে সারা পৃথিবীর মাঝে যে সমস্ত জায়গায় মানবতার অফিস তারা কায়েম করেছে, চালু করেছে, সারা পৃথিবীর মাঝে প্রায় 18টি দেশের মাঝে তারা সেই অফিস চালু করেছে। যেই দেশগুলোর মাঝে তারা এই অফিস চালু করেছে, হয়তো সেই দেশের মাঝে অন্য দেশের সাথে যুদ্ধ লাগিয়ে দিয়েছে, না হয় সেই দেশের ভিতরের মাঝেই তারা কুন্দল লাগিয়ে দিয়েছে, পরস্পরের মাঝে গৃহযুদ্ধ লাগিয়ে দিয়েছে। তাকে দেখেন যেই দেশগুলোর মাঝেই এই সমস্ত অফিস চালু করেছে, সেই দেশগুলোর মাঝেই তারা এইগুলা করেছে। যারাই দেশের সার্বভৌমত্বকে নিয়ে কথা বলেছে, যারাই নিজের ধর্মকে নিয়ে কথা বলেছে, তাদেরকে এটাই বলেছে, জঙ্গি তুকমা লাগিয়ে তাদেরকে হেনস্থ করেছে, বিভিন্নভাবে তাদেরকে হেনস্থ করে দেশের সরকার তাদেরকে হেনস্থ করেছে। আমরা তোমাদেরকে সেইভাবে দাওয়াত দিয়ে নিয়ে এসে আমাদের দেশের মাঝে আমাদের দেশের স্থিতিশীল পরিবেশকে অস্থিতিশীল করতে আমরা রাজি নই। আমাদের কোন পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলেন যে আমাদের দেশের স্বার্থেই তাদেরকে আনা হচ্ছে। দেশের কোন স্বার্থে তাদেরকে আনা হচ্ছে এটা জাতির সামনে স্পষ্ট করতে হবে। তাদেরকে আনার দ্বারা আমাদের দেশের কোনো স্বার্থ উদ্ধার হবে না, বরং আমাদের দেশের মাঝে জুলুম আর অত্যাচার, এগুলাই জুলুম, অত্যাচার, বেহায়াপনা, অশ্লীলতা এগুলাই বৃদ্ধি পাবে। পরস্পর দেশের মাঝে গৃহযুদ্ধ লাগিয়ে দেওয়া, নিজেদের মাঝে যুদ্ধ লাগিয়ে দেওয়া, এগুলাই করবে তারা। জন্য আমাদের কিছু সুশীল সমাজ আছে, তারা সতর্ক তো হয় যখন ঘরবাড়ি থেকে সব কিছু লুট করে নিয়ে যায়, তারপরে সতর্ক হয়। এর আগে তাদের চোখ খুলে না। চোখ খোলা উচিত। যে সমস্ত দেশগুলোর মাঝে তারা দফতর কায়েম করেছে, সেই সমস্ত দেশগুলোর মাঝে তারা কি করেছে, আমাদেরকেও সেই পরিস্থিতিতেই তারা নিয়ে যাবে। জালেমদের কাছে তারা সুপুর্দ করে দিবে। যেটা বলতেছিলাম, জালেম, জুলুম করা, অত্যাচার করা, মানুষের উপর জুলুম করা, এটা তো একটা কবিরা গুনাহ, এটা সবাই বুঝে। কারোর উপর জুলুম করছে, এটা কবিরা গুনাহ, সবাই বুঝে। কিন্তু জালেমের কাছে মাজলুম, যার উপর অত্যাচার করা হচ্ছে, তাকে জালেমের কাছে সুপুর্দ করে দেওয়া, তাকে সুপুর্দ করে দিলাম, তার ব্যাপার সে বুঝুক, যাতে করে জালেম তাকে যেইভাবে ইচ্ছা সেইভাবে তাকে তার উপর অত্যাচার করে। এটাও একটা কবিরা গুনাহ, এটাও একটা বড় গুনাহ। তাহলে বলেন তো, জুলুম করা এটা কি গুনাহ? জোরে বলেন, এটা কি গুনাহ? কবিরা গুনাহ। এটা কি গুনাহ? কবিরা গুনাহ। ঠিক তদ্রূপভাবে জালেমের কাছে অন্যদেরকে সুপুর্দ করে দেওয়া, যাতে করে তার উপর জুলুম করা হয়, এটাও কবিরা গুনাহ। এটাও কি গুনাহ? এটাও কি গুনাহ? কবিরা গুনাহ। বলেন তো, আমাদের দেশগুলোর মাঝে সচরাচর এই সমস্ত জিনিস হচ্ছে কিনা? হচ্ছে কিনা? হয়তো দলীয়ভাবে আক্রোশ থাকার কারণে একজনকে অন্যায়ভাবে অন্য জালেমের কাছে সুপুর্দ করে দিচ্ছে। না হয় নাস্তিক, মুরতাদ, হিন্দুত্ববাদ যে সমস্ত আছে, তারা মুসলমানদের উলামায়ে কেরাম, তারা কোরআনের কথা বলে, তারা আল্লাহ তাআলা এক আল্লাহ তাআলার কথা বলে, মূর্তির বিরুদ্ধে তারা কথা বলে। এই সমস্ত কথা বলার কারণে হয়তো তাদেরকেও কি করে, জালেমের কাছে সুপুর্দ করে। এই যে আমি আর আপনি জালেমের কাছে তাকে অন্যায়ভাবে তাকে ধরিয়ে দিলাম, ধরে নিয়ে যাক, প্রশাসনের কাছে ধরিয়ে দিলাম, নিয়ে যে তার যেটা হওয়ার সেটা হোক।
এইভাবে যে আমি ধরিয়ে দিলাম, তাকে জালেমের কাছে সুপুর্দ করে দিলাম, এটাও একটা জুলুমের থেকে আরো বড় অপরাধ। এটা আল্লাহ তাআলা আমাদের সকলকেই জুলুম থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করা, সকলে বলি আমিন। এরকম ভাবে জালেমের কাছে সুপুর্দ করা, এটা যে বড় গুনাহ, এটাও তো আমরা বুঝলাম। এটা থেকেও আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করা, সকলে বলি আমিন। ঠিক তদ্রুপভাবে আল্লাহ তাআলা ফিলিস্তিনের গাজার মুসলমান, তাদেরকে জালেমদের থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। আল্লাহ তাআলা তাদের উপর মদদ আর নসরত করেন। মুসলমান সমস্ত মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে সেই জালেমদের বিরুদ্ধে দাঁড়ানোর, তাদের বিরুদ্ধে কথা বলার তৌফিক আল্লাহ তাআলা সকলকে দান করে, সকলে বলি আমিন। জোরে বলেন না আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নত পড়ে নাই কবলাল জুমা, তারা সুন্নত পড়ে নি।